টাকা আমার চাই চাই, তোর কোনো সমস্যা? এতিম পোলাপানের হক মারা খাওয়া এত সোজা না। যার কেউ নাই হের আল্লাহ আছে, আল্লাহ এতিম পোলাপান দূরে দেখবে। ওর মা যেখানে ছেলেকে ঠিক মতো মানুষ করতে পারছে না, সেখানে তো কাজের লোক ছাড়া আর ভরসা করার জায়গা নেই। একদম চুপ, বেশি দর পাবি না, বেশি দর পারলে একদম চুপ, কত মেয়ে দেবি। ভাই ভাই
হয়েছে তোর? তোর এই অবস্থা কে? কি হয়েছে? কিরে মন্ডার কিছু হয়েছে নাকি? কথা কষ্ট কে? কি হয়েছে ক? আমার ভাই নাই নাই আমার ভাই। তোর ভাই নাই মানে? নাই মানে কি? রাত্রেবেলা করে গুন্ডা এসে আমার ভাইরা তুলে নিয়ে গেছে। কস কি? তুই নিয়ে গেছে? কই থেকে? কারা? আমাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গেছে। কি সর্বনাশ! তোকে বাড়ির থেকে? যারা মন্ডারে তুলে নিয়ে গেছে তা করে দেখলে কি তুই চিনতে পারবি? আমি চিনতে পারবো। কেমনে চিনবি? আমার একটু খুললে কত? একজনের গায়ে জিন শার্ট পরা ছিল, আরেকজনের গায়ে সিক্স শার্ট পরা ছিল। সবার মুখ বান্ধা ছিল, চেহারা দেখতে পারি নাই। মুখ বান্ধা ছিল? তুই যেভাবে কইতেছস তাহলে আমি চিনবো কেমনে? হ্যাঁ, এই যে চেক শার্ট এগুলো তো অনেকেই পরে, জিন্সের শার্ট পরে না? চেহারা না দেখলে তাই তো খুঁজে পাওয়া মুশকিল। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, এই রতন চেয়ারম্যানের এলাকায় দায়িত্বের আন্ডারে মানুষ ধরে নিয়ে যায়, কারা তো বড় বুকের বাটা রে? চাচা, আমার ভাইরা আপনি ফিরাই দেন চাচা, ফিরাই দেন চাচা আমার ভাইরা। আরে কি মুশকিল, আমি তোর বাইরে কেমনে ফিরে দিব? হ্যাঁ, আমি কি পুলিশ নাকি যে খুঁজে বের করে ফেলাবো? তাইলে এখন আমি পুলিশের কাছেই যাবো। পুলিশের কাছে যাবি? তোর যাওয়া লাগবো কে? তুই কেন কষ্ট করবি? দাঁড়া, আমি পুলিশে ফোন দিই, তুই নিজে কথা ক। কথা ক। এসো মা, নাস্তা করি। কি ব্যাপার, এখনো নাস্তা রেডি হয়নি? 8:30 বাজে, কখন খাবো, কখন অফিসে যাব? রুনা, আয় রুনা। আশ্চর্য, 10টায় একটা মিটিং আছে, জরুরি মিটিং। ওকে বলে রাখলাম যেন সকালবেলা তাড়াতাড়ি ডেকে দেয়। তোরও যেমন কথা, ওর উপর এতটা ভরসা কেন করিস? নিজেই তো মোবাইল অ্যালার্ম দিয়ে রাখলেই পারতি। আরে মা, আমি অ্যালার্ম দিয়ে তো ঘুম থেকে উঠতে পারি না, সেটা তো ভালো করেই জানো। সে কারণে রুনাকে বললাম যেন সবকিছু তাড়াতাড়ি করে। মহারানী তো একবার ঘুমলে আর হুঁশই থাকে না। সেটা আর বলতে, রান্নাঘরে কি যে করে কে জানে। খাওয়াই তো এক ডিম রুটি কলা, কলা রুটি ডিম। আরে উঠছিস কেন? রুনার মতো অকর্মণ্যমে ঘরে থাকলে আমার কপালে নাস্তা জুটবে না। খালি মুখে বের হলে অমঙ্গল হবে। বস তো, বস। অমঙ্গল হবে? রুনার মতো মেয়ের সাথে সংসার করছি, এর চেয়ে অমঙ্গল কি বা? হ্যাঁ, ইয়েস পাপা। কি করছো ওটা? আঙুল দিয়ে প্লেট খেলার জায়গা?
যাও হাত ধুয়ে এসব প্লেটটা সঙ্গে নিয়ে যাও, প্লেটটাও ধুয়ে আনো, যাও। ওকে বাবা। সাদি, ওকে বকাবকি করে কি লাভ? ও তো মায়ের কাছে যা দেখবে তাই তো শিখবে। তুই একটু শান্ত হয়ে বস, আমি দেখছি। রুনা, রুনা, আর কতক্ষণ লাগবে তোমার? আমাদের সবাইকে কি না খাইয়ে মেরে ফেলবে নাকি? জি মা, আসছি। রোজ রোজ এরকম লেট করে অফিসে গেলে আমার চাকরিটা থাকে কিনা কে জানে। তোর তো বাবা চাকরি, আমার তো জীবনটাই চলে যাবে। ডাক্তার কি বলেছিল? তোর সামনেই তো বলেছিল না যে আমাকে 3 বেলা সময় মতো খেতে হবে। একটা দিন, একটা বেলা আমি ঠিক মতো খাবারটা পাই। এই জন্যই তো আমি তোকে বারবার বলি একটা কাজের মেয়ে অন্তত জোগাড় করে আন। সরি, চুলায় গ্যাস তো কম ছিল, দেরি হয়ে গেল। এটা কোনো ডিম পোচ হয়েছে? আমি এরকম ডিম খাই? কুসুম এত শক্ত কেন? বাপের বাড়ি থেকে তো কিছু শিখে আসুনি, এতদিন এ বাড়িতে থেকেও কিছু শিখতে পারলে না। যত সব। আহা, খেয়ে যা সাদি। আমি ঠিক করে হলো তো, না খেয়ে চলে গেল ছেলেটা। এখন বসে বসে খাও তুমি, আমারও খাওয়ার দরকার নেই। মা, মামুনি, প্রিয় গ্রামবাসী, আপনারা তো সবাই জানেন যে আমাগো এই গ্রামের যে মন্ডা, এই মন্ডারে কালকে রাতে কেটে যদি তুলে নিয়ে গেছে। একটা এতিম পোলাপান তারা ধরে নিয়ে গেছে, তার বোনেরে আলাদা করে ফেলাইছে। এই কাজটা যেই করছে তারা কিন্তু কঠিন শাস্তি পাইতে হইব, তারা ধরতে হইব। মন্ডা পোলাটা কিন্তু অনেক ভালো, হ্যাঁ ভালো না, কিন্তু মাথাটা একটু গরম। এরকম গরম তো এই বয়সে সবারই থাকে, থাকে না? আমারও তো ছিল, আপনারও তো ছিল না? এখন আমি কি আপনাকে চেয়ারম্যান, মাথা ঠান্ডা করেই তো চেয়ারম্যান হয়েছি না? একটা জোয়ান পোলা রে রাইতের আন্ধারে ধরে লেগে গেছে গা, এটা হইলো? এটা তো বিরাট লস হয়ে গেল গা। আপনার আবার লস কি, লাভই তো হইছে। এই কেন গেল কথা না, কেন গেল এখন কত কেনা? আমার কেমনে লস হয়েছে এটা আমি বুঝাই কই। সামনে ইলেকশন, এই ইলেকশনে আমার এগেন্স্ট পার্টি ষড়যন্ত্র কইরা অনেক কিছু করার চেষ্টা করতেছে। আমার এগেন্স্ট পার্টি কারা? ওই তেলসরা মামুন, তার সাঙ্গ বাঙ্গরা যা তা করে বেড়াইতেছে, আমার দুর্নাম ঘটাইতেছে। আমি রতন চেয়ারম্যান বলতেছি, এই ষড়যন্ত্র আমি সফল হতে দিব না। মন্ডলে যেখানে লুকে রাখুক আমি তাহলে খুঁজে বের করবই। এই যে এতিম মেয়েটা, মন্ডে এতিম পোলা, এই অবস্থা, এগো লেগেই তো আমি চেয়ারম্যান হয়েছি। এদের সব দায়িত্ব আমার, আমি কথা দিলাম। মা, তুই কোনোই চিন্তা করবি না। দেখ, অনেক ফালতু লোক আছে, তোরে বুঝাইবো যে এই যে ক্রিকেট টুর্নামেন্ট আমার দলে যদি না খেলে এই কারণে আমি ওরে সরাই ফেলেছি। বুঝতে পারে না? মিশা কথা, একদম মিশা কথা। আমি আজকে ঘোষণা দিতেছি, যতদিন পর্যন্ত মনটা ফিরা নাইব টুর্নামেন্ট হবে না, টুর্নামেন্ট বন্ধ। আপনারা আমার বাইরে ফিরাই দেন, সবাই আপনারা আমার বাইরে ফিরাই দেন, খুঁজা দেন আমার বাইরে। আরে মার কান্দিস না, বহুত কাঁদছিস। আয় আয় ভাই চল। না, আমি যাবো না, আমি আমার বাইরে সাথে যাবো না। কয় কি যাবি না মানে? যাইতেইব না? বাসায় পুলিশ এবো না? খোঁজ খবর নিতেইব না? মনটা কেমনে, আরে লোক কোথায় গেল, কে নিয়ে গেল জিগেইব তো, কইতেইব না? এই জন্য বাসায় চল। আয়। আচ্ছা, আপনারা তো ব্যাপারটা জানছেনই, হ্যাঁ? একটু চোখ খোলা রাখেন, ধ্যান কোথাও পাওয়া যায় কিনা। আর বাকি ব্যাপারটা আমি দেখতেছি, পুলিশের সাথে আমি কথা কইতেছি। যান, একটু খোঁজেন।
পাপা আমাদের সাথে এমন করে কেন? কই কি করে? তোমার পাপা কত ব্যস্ত মানুষ না, তাকে তো একাই সবকিছু সামলাতে হয়, তাই না? আচ্ছা আয়ান, এই উইকে না তোমাদের স্কুলে কালচারাল প্রোগ্রাম হবে, তুমি এবার কি সাজবে? মামনি, আমি না কিছু সাজবো না। কেন? এই আয়ান, গতবার তুমি যেমন খুশি তেমন সাজে ফার্স্ট হয়েছিলে, সেটাকে ভুলে গেছো নাকি? হ্যাঁ, বলছি। মন্ডার কোনো খবর পাইলেন? আমার কাছে খবর জানতে চাই লাভ নাই, খবর সব ওই যে এর কাছে। কেমন কথা কন? হ্যাঁ, জলজন্ত একটা পোলা একেবারে এক রাতের মধ্যে হাওয়া হয়ে গেল, আপনি তার একটা খোঁজ খবর করবেন না? নাই হয়েছে তো ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। কি কন? আপনার আপন ভাইয়ের পোলা, আপনার আপন বাইস্তা, তার আপনি আপদ কইতেছেন? তা আপদ রে আপদ কমনো তো কি কমো, বেদব পোলা। ওই কি কোনোদিন আমার চাচা মানতো? ক মানতো? তা আমি ওর খোঁজ নেবো কে? আমারই ভুল হয়েছে। আপনি কেন আমার কালকে রাত্রে বাইরে হইতে দিলেন না কোন? তো মনি এমন চিল্লালো, তখন যদি আমি বাইরে হইতাম তাহলে। একদম চুপ। মনে কর কাল রাইতে তুই কিচ্ছু দেহস নাই, যা দেখছস যা শুনছস সব খোয়াবে দেখছস। আপনি কইলে আমি খব দেখছি, আমি নিজের কানে মনির চিল্লানি শুনছি। চুপ, একদম চুপ। কইছে না তো তুই কিছু শুনস নাই? হ্যাঁ, যা ভিতরে যা, একটু পরে পুলিশ আইব। খবরদার এক পাও বাড়াবি না। মনটা বেশি লাফাইছিল, নাই হয়ে গেছে। তুইও যদি বেশি ফাল ভরস না তাহলে কিন্তু যা 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 যা। কোন বাবা চায় তার ছেলে ক্রিকেটার হোক? তোমার 14 গোষ্ঠীতে তো এমন মানসিকতার কোনো লোকজন নেই। তোর ভাই বেঈমান, তুইও একটা বেঈমান, তোর 14 গোষ্ঠী বেঈমান। বুঝতেছো না কেন? আমার ভাই বেইমানি করে নাই কারোর সাথে, তারে তুইলা লয়ে গেছে। তোমার ভাইকে কিডন্যাপ করেছে কে বলেছে? কি আছে তোমার ভাই? টাকা পয়সা আছে? আর আপনিও না রতন ভাই, এই বাচ্চা মেয়ের কথা শুনে আপনি ডেকেছেন আমাকে, অযথা সময়টা নষ্ট করলেন। প্রমাণ আছে স্যার। আমি মন্ডার মনির চিল্লানি শুনছি, অনেকগুলা মানুষের পায়ের আওয়াজও পাইছি।